কোনটা নিচ্ছ? দেখছি শাখারি টেস্ট দেখো। ডিজাইন আলাদা, ডিজাইন আলাদা। এটার থেকে ভালো লাগে। এই আগেরটার থেকে ওটি অনেক চওড়া তো। মাছ ভাজা চলছে এখানে। তো আজকে যেহেতু আমরা যাবো ফ্ল্যাটে, কই দেখি দেখি আই দাঁড়া ওখানে আমি আগে দেখাবো। আমরা বাইরে বসে লাঞ্চ করছি অনেক দিন বাদে। প্রত্যেকবারের মতো আমাদের প্যাকিং কমপ্লিট। টিকটিকির পটিতে আমার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। অনেকটা কই তুই কি একা চলে এলি নাকি? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর দেখো সকালটা কতটা সুন্দর। আজকে হলো 12 নভেম্বর, মঙ্গলবার। আর সকালে উঠে কিন্তু আমি লেবু জল আর বাদাম খাচ্ছি আর হাঁটাহাঁটি করছি। সকালে উঠে আমাদের হাউসওয়াইফদের রুটিন কিন্তু মোটামুটি সেমই থাকে, ঘরদোর গোছানো। আর এই যে আমার সকালে উঠেই ফার্স্ট কাজ যেটা হচ্ছে স্লাইডিং গুলো খুলে দেওয়া। আর সকালে এত সুন্দর রোদ্দুর উঠেছে না, আমি স্লাইডিং গুলো না খুলে পারলাম না। এরকম হালকা যখন শীতটা পড়ে না, মানে শীত আসবো আসবো মনে করে, এই সময় রোদটা কিন্তু খুব ভালো লাগে। তারপর এই দেখো কি ঝুল হয়েছে। আর শ্যামা পোকার যে উৎপাত না, তার কারণে ওই ঝুলের মধ্যে পোকাগুলো আটকে যায়, আরো বেশি দেখতে খারাপ লাগে। তাই আগে ওইগুলো ঝেড়ে নিলাম, তারপর তো ঘর বারান্দাটাকে ঝাড় দেবো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমাদের দেয়ালে যে সাদা সাদা দাগগুলো হয়েছে ওগুলো লাল পিঁপড়ের কারণে হয়, তো হয়তো সেটাই। আর আজকে ব্রেকফাস্টটা কিন্তু একদমই সিম্পল। দেখতেই পাচ্ছ গ্রিন টি উইথ হানি রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, আর প্রবীরের জন্য রয়েছে ব্রেড। অনেকেই বলতে পারো যে ডিমের সাথে কুসুমটা খাওয়া ঠিক না, তো ওই জন্য আমরা হাফ কুসুম খাই আর হাফ কুসুম খাই না, মানে সাদা অংশটা খাই। আর গ্রিন টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা তো সবাই জানো যে গ্রিন টি আমাদের মেটাবলিজম বাড়ায়। আমার ওয়েট অনেকেই জানতে চাও, তো তোমরাই গেস করো তো যে আমার ওয়েট কত, দেখি ঠিক বলতে পারো কিনা। আজকে কি কি বাজার নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার পছন্দের বাঁধাকপি। আমি অনেকদিন কিন্তু এই বাঁধাকপিটা দেখো গোল লাগছে একটা, তাই না? আমি বলছিলাম তুমি একটু বাঁধাকপি আনো, কারণ এরকম শীতের সিজনে আমি বসে আছি না, মিষ্টি মিষ্টি রোদটা গায়ে লাগছে না, দারুণ লাগছে। আর শীতের সিজনের এই যে ফুলকপি, বাঁধাকপি, বিট এগুলো দারুণ লাগে। তো বাঁধাকপি এনেছে, কচি কচি পালং শাক, বেগুন রয়েছে, কুমড়ো রয়েছে এখানে, তারপর হচ্ছে এখানে ভেন্ডি মানে ঢেঁড়স রয়েছে, মূলো রয়েছে, শিম, আর হচ্ছে গিয়ে উচ্ছে বেগুন দেখিয়েছি। আর এটা হচ্ছে বাসমতি চাল রয়েছে, তার কারণ ফ্রাইড রাইস বানানো হবে। অলরেডি আমার সবজি সবজি সব কাটা হয়ে গিয়েছে। আর এই হচ্ছে রয়েছে মাছ, আজকে রুই মাছ প্লেন কাটা, কারণ দিদি এখনো আসছে না, 3-4 দিনের মধ্যে দিদি চলে আসবে অসহজ কমপ্লিট হয়ে গেলে। তো হচ্ছে সেজন্য কাটাকুটির ঝামেলা নেই, তাই বলছিলাম পিস পিস কেটেই আনো যাতে ঝামেলা কম থাকে। তো চলো এই হচ্ছে আজকের একদম সিম্পল বাজার ঘাট। দেখি কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। বাজার আনার আগে থেকেই কিন্তু ফ্রিজে যা সবজি সাজা থাকে তাই দিয়েই আমি রান্না বান্না বসিয়ে দিই। আজকে যেমন তেল পটল বরের খুব পছন্দের একটা খাবার, তাই 4-5টা পটল দিয়ে তেল পটল রান্নাটা বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়েও গিয়েছে। আর রান্না করতে করতে দেখি লবণটা ফুরিয়ে গিয়েছে। আর আমাদের যে স্টোরেজ ডাব্বা থাকে তার মধ্যে দেখলাম এখনো 1 প্যাকেট মানে 1 কেজি লবণ রয়েছে, তাই তাড়াতাড়ি করে ঢেলে নিলাম। তারপর এদিকে সবজি সাবজা কাটছি। আজকে শাক বানাবো, দেখলে না বর এনেছে পালং শাক, তো মূলো শিম সবকিছু দিয়ে শাক বানাবো। আমার কিন্তু বন্ধুরা শীতকাল ভীষণ পছন্দের। তোমাদের কোন ঋতুটা সব থেকে বেশি পছন্দের কমেন্ট করো। কদিন যেমন চিকেন স্টিউটা আমার একদম কমফোর্ট ফুড ছিল, আর এখন হচ্ছে ডালের সাথে কুমড়ো। দেখো একদম অল্প কটা ডাল আর একটুখানি কুমড়ো। এটা আমি তেলও দিই না, যখন আমি মেখে খাই তখন একটু সর্ষের তেল দিই, জল আর একটু লঙ্কা দিয়ে প্রেসারে আমি সিটি বসিয়ে দিই। আর হচ্ছে মাছের কালিয়া, তার জন্য মাছ ভাজা চলছে এখানে। আর ওইদিকে পাল্টে দিয়ে একটু 5 পিস মতো মাছ রয়েছে। আর যেগুলো শাক টাকগুলো কাটলাম হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছের যে চচ্চড়িটা হয় সেইটা রান্না করবো। আর তেল পটল রান্নাটা আমার অলরেডি হয়েই গিয়েছে। আর যেটা হবে কিনা ফ্রাইড রাইস, এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু কিন্তু কাটাকুটি রয়েছে। তো আজকে যেহেতু আমরা যাবো ফ্ল্যাটে, সেই জন্য ফ্রাইড রাইসের দায়িত্বটা পড়েছে আমার উপর। মানে আজকে রাতে একটা ছোটোখাটো পিকনিক, এই শীতের সিজন শুরু হয়েছে তো পিকনিক, ফ্রাইড রাইসের দায়িত্বটা আমাদের, আর বান্ধবীর উপর পড়েছে চিকেন কষার দায়িত্ব। তো এটাই, তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করি। একজন আর মানুষের পর্যায়ে নেই, দেখাবো বন্ধুরা
বেশি হলে সে কি অমানুষ হয়ে যায় নাকি? দেখাও দেখাও একটু মুখটা, বিফোর আফটার লুক। একটা ছবি তুলে রাখি, তাহলে পোস্ট করব। আজকে নাকি ভালো স্যালনে যাচ্ছে, যেখানে হচ্ছে ভালো চুল কাটে। আমাদের খোলাবোদা বাজারে ভালো কাটে না, তাই তো? সবাই তোমরা বলো যে চাচা চাচা সেজে আসে, আজ কেন চাচা সেজে আসবে না? দাড়ি থাকবে, আমি ক্লিন শেভ করব না। ক্লিন শেভ না, বাট একটা সুন্দর শেভ করবে, ঠিক আছে? চলো টাটা। কালিয়ার কালারটা দেখো জাস্ট বন্ধুরা কেমন এসছে। আর এই যে বড় হাঁড়িতে আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো জোর কদমে কিন্তু আজকে রান্না বান্না চলছে আমাদের বাড়িতে। তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজটাকে ফলো করোনি তাদেরকে বলো ফেসবুকে গিয়ে দিয়াস লাইফস্টাইল সার্চ করে কিন্তু আমাদের পেজটাকে তোমরা পেয়ে যাবে। আর সেখানে কিন্তু আমি বেশ কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। এই যে অলরেডি এই রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে, এখন ফ্রাইড রাইসটা বানানো হলেই হয়ে যায়, মানে ভাত হয়ে গিয়েছে, জাস্ট একটুখানি ভেজে মিক্স করে নেব। ওই যে বললাম গৃহবধূ হলে সংসারের কাজকর্মের সাথে সাথেও কিন্তু আমার এডিটিংয়ের কাজ থাকে, প্রমোশনের ভিডিও টাইম মতো জমা দেওয়া, তাই সেই কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। কই দেখি দেখি, আই দাঁড়াও ওখানে, আমি আগে দেখাবো। চুলটা ঠিক আছে আজকে? সুন্দর লাগছে, চশমাটা খোলো না। ঠিক আছে, ঠিকঠাক। বাবা আবার ঘুরে দেখাচ্ছে। চলো ঠিক আছে, চান করবে। এতক্ষণ লাগলো ভাই। আজকে দেখো আমরা বাইরে বসে লাঞ্চ করছি অনেক দিন বাদে। প্রবীর মশাই শাক দিয়ে খাচ্ছে, ভালো হয়েছে? কি আওয়াজ হচ্ছে বলো তো? তাই না? বাপরে, ওই যে ব্যাটারি গাড়ি, ওই যে। আমি তাই ভাবি কি আওয়াজ হয়। এখন আর বাচ্চাদের সে রিকশা নেই, এখন সব ব্যাটারি হয়ে গিয়েছে, গাড়ি হয়ে গিয়েছে। ওয়েদারটা কিন্তু আজকে দারুণ বন্ধুরা, দেখো ঠান্ডা ঠান্ডা পড়ছে। আমি এই যে খাচ্ছি কিনোয়া, কুমড়ো সেদ্ধ, মাছ নিয়ে নিয়েছি, স্যালাড আছে, একটু মাছ, একটু ভাত, একটু আলু। আচ্ছা, ফুড ব্লগার হয়ে যাচ্ছে দিনে দিনে আমার বরটা। বলে কি ফ্রাইড রাইস এখন খাবে না, কালিয়া দিয়ে নাকি ভালো লাগবে না, কিন্তু কালিয়া দিয়েও কিন্তু যায় ফ্রাইড রাইস, কিন্তু সেই কারণে রাতে খাবে, তাই তো? দেখো কাণ্ড, হনুমান এসেছে আমাদের পাঁচিলের উপর বসেছে। একবার এই বাড়ির পাঁচিলে, একবার ওই বাড়ির পাঁচিলে। এই বাড়ির পাঁচিলে বসার কারণ কি জানো? সামনে ঈশানদের বাড়ি থেকে নানা রকম ফল বিস্কিট দিচ্ছিল, সেই জন্য আমাদের পাঁচিলে বসে বসে খাওয়া দাওয়া করছে। আর ওরা ওখান দিয়ে বলছে আয় হনুমান কলা খাবি। তো দেখছিলাম, আর তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপও শেয়ার করলাম। কাল সন্ধ্যায় গিয়েছিলাম বসিরহাটে শাখা পড়তে, নতুন শাখা কিনতে। তোমরা অনেকেই কমেন্ট করেছো ডান হাতের শাখাটা কই গেল। তো ডান হাতের শাখাটা একটু ফাটল ধরেছিল বলে, মানে বেড়ে যায়নি, তাই এবার একটু মোটা শাখা কিনতে আমি কিন্তু চলে এসেছি। কোনটা নিচ্ছ? দেখছি শাখা নিতে এসেছি। এগুলো একটু ছোট আর এগুলো একটু চওড়া, ডিজাইনগুলো একটু দেখো। এই একটা ডিজাইন, এটা কি একই না আলাদা? একই রেঞ্জের মধ্যে, এগুলো ডিজাইন আলাদা, ডিজাইন আলাদা। এটা যেমন একটা আছে লাভ লাভের মধ্যে, ওগুলো এ হবে। তো দেখি আমার কোনটা পছন্দ হচ্ছে। ডিজাইনটা ভালো, হাতে পড়লে একটু বলে দেবে। না ভালো লাগছে, এটার থেকে ভালো লাগে, এটার থেকে ভালো লাগে। এই আগেরটার থেকে বলছি অনেক চওড়া, তো দেখতে ভালো লাগে। রকমই থাকলো না, তাহলে এটাই থাকবে। এটা দেখেছিলাম আর এটা দেখেছিলাম, আমার এই কাজটা বেশি সূক্ষ্ম লাগে। শুধু দুই হাতে পরো, বুঝলে বোঝা যাবে না, দু হাতে করতে হবে। ওইটার কাজটা বেশি ভালো বোঝা যাবে। অনেক বাছাবাছির পর এই শাখাটাই কিন্তু পছন্দ হয়েছে, আর একেবারে নতুন শাখাই কিন্তু হাতে পরে নিলাম। আর অনেকেই দাম জিজ্ঞাসা করবে, তাই তোমাদেরকে বলে দিই, এই শাখা জোড়ার দাম নিয়েছে 900 টাকা, সাথে কিন্তু এরকম মোটা পলা। হাতটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ডিজাইন না বুঝতে পারো কমেন্ট করে আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আর ফেরার পথে দেখি এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল। তো এই প্রসাদ পাওয়ার জন্য তো আমরা দুজন নেমে গিয়েছিলাম। দেখো বাটি করে গরম গরম খিচুড়ি, দারুণ লাগছিল, প্রসাদ বলে কথা। এই যে প্রত্যেকবারের মতো আমাদের প্যাকিং কমপ্লিট,
তবে আমরা কাগজের থালাও নিয়ে নিয়েছি। ওখানে থালা নেই, থালা নেই। আর স্যালাডের জন্য শসা পেঁয়াজ লঙ্কা ফঙ্কাগুলো নিয়ে নিয়েছি। ব্যাস চলো শুধু ল্যাপটপের ব্যাগটা গোছালে হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু গুছিয়ে গেছে বেরোতে বেরোতে অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে 8:30। তো চলো, এই যে আমার পিঠে ব্যাগ, আর এই যে বড়মশাই এখানে ওই ব্যাগটা বাঁধছে। মাথায় কি পড়েছো গো? মাথায় এটা হচ্ছে, মাথায় না কানে? কাঞ্চাপাটি। কি কষ্ট 2 চাকা থাকার, তাই তো? অবশ্যই এটা 4 চাকা হলে কি এত কষ্ট করা লাগে? এটা হচ্ছে আমাদের ডিক্কি। চলো, ওয়ে টু বারাসাত। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর এখানেও দেখো শ্যামা পোকা। ধরবো? কি ঠান্ডা পড়ে গেছে বলো, প্রচন্ড ঠান্ডা পড়ে গিয়েছে। ভিতরে এসে অফ করে দাও তাহলে যা। ভিতরেও পোকা। আর এই দেখো কি অবস্থা ফ্ল্যাটের বাইরে। তোমরা সবাই এবারে ভাবতে পারো যে ড্রেস কি করে চেঞ্জ হয়ে গেল, তাই তো? মায়ের বাড়ি গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর পিঠের ব্যাগ দেখো, বাপরে বাপ কি ভারী। আসা মাত্র দেখো বরকে দায়িত্ব দিয়ে দিয়েছি। টিকটিকির পটিতে আমার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এই দেখো, আমার হাতে একটা ঝাঁটা, ওর হাতে একটা ঝাঁটা। ওয়েলকাম। অনিতা কই? তুই কি একা চলে এলি নাকি? দেখো কবির ঝাড় দিয়ে একদম দেখ চাকাচাক করে দিয়েছে। আসো, ঘর বাড়ি ক্লিনিং। এবারে সব খাবার দাবার গুলো বের করি। আর এসে পরেই হচ্ছে ফ্রিজ ট্রিজ সবকিছু ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? আর এই হচ্ছে গিয়ে কাগজের থালা। বাসন মাজা থেকে ফাঁকি বাজি কাগজের থালা বাড়ি দিয়ে নিয়ে এসেছি। আর এই যে বন্ধু কি নিয়েছে, আমরা কি কি এনেছি তোমরা তো জানো। ওয়াও, এটা কি তোর হাতে না কাকিমার হাতে? আমি করেছি। এটা আরো বেশি স্পেশাল। চলো এবারে সবকিছু খুলে রাখি, কিছুক্ষণ গল্প গুজব করবো, দেন হচ্ছে গিয়ে আমরা সবাই ডিনার করবো। দেখ কলকাতায় কি মনে হচ্ছে না কেনা? আর এখন তো আমি মানে ভালো হয়ে গেছি না, বাইরের খাবার নট অ্যালাউড, সবই ঘরে তৈরি খাবার। চলো। মাঝে মধ্যেই যখন বন্ধু বান্ধবের সাথে দেখা হয় ভীষণ কিন্তু ভালো লাগে। তারপর দেখো আমরা কিন্তু রাতে ডিনার করতে বসে গিয়েছি। আর এই যে খাবার দাবারগুলো সবকিছু মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মানে ওরা বলছে আমার বানানো ফ্রাইড রাইসটা যেমন ভালো হয়েছে, আর আমরা বলছিলাম ওর বানানো চিকেনটা যা ভালো হয়েছে। সত্যি দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ, তাই আমি একটু একটু টেস্টও করেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে কালকে একদম অন্নপ্রাশন বাড়ির স্পেশাল ব্লগের সাথে।